আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আবার চলে এলাম তোমাদের সকলের প্রিয় আল আমিন স্যার। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 অর্থাৎ সেটের 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কিন্তু একেবারে সহজ একটা অঙ্ক। আমরা গত ক্লাসে করেছিলাম হলো 1 এবং 2 অর্থাৎ তালিকা থেকে গঠনে প্রকাশ এবং গঠন থেকে তালিকাতে প্রকাশ। আজকে আমরা করব হচ্ছে কিভাবে সেটের ইউনিয়ন করতে হয়, কিভাবে ইন্টারসেকশন করতে হয় এবং ইউনিয়ন ইন্টারসেকশন একসাথে থাকলে তখন কিভাবে করতে হয় সেটা আমরা আজকে করব। দেখো, এটা যদি তোমরা আমার যে একটা টপিক ছিল সেটের খুঁটিনাটি বিষয় একটা টপিক ছিল, সেই বিষয়টা যদি তোমরা করে থাকো বা দেখে থাকো তাহলে কিন্তু আজকে এই অঙ্কটা তোমাদের জন্য একেবারে সিম্পল হবে। এবং আজকে যেটা করবো সেটা হচ্ছে একেবারে খুব সহজ একটা অঙ্কই ধরে নিতে পারো। তাহলে এখনো যারা দেখোনি সেটা আমার এই চ্যানেল থেকে বা আমার এই পেজ থেকে তোমরা সেটের খুঁটিনাটি বিষয়টা দেখে নেবে। সেটা দেখলে পরে এই অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায় তোমার কাছে একেবারে সহজ হয়ে যাবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কে চলে যাব। অঙ্কে চলে যাওয়ার আগে তোমাদের কাছে আমি যেটা বলবো, এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধুদের মধ্যে সেটা শেয়ার করে দেবে। পাশাপাশি আমার পেজটা ফলো করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, লাইক কমেন্ট করবে। তোমাদের কিছু মতামত থাকলে আমাকে জানাবে, তোমাদেরকে আরো ভালো ফিডব্যাক দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো আমি চলে যাচ্ছি মূল অঙ্কে। খেয়াল করো একটু, এখানে দেখো কি ছিল অঙ্কটা, এরকম ছিল। এখানে একটা দিয়ে একটার মধ্যে মানে 5টা অঙ্ক আছে, একটার মধ্যে 5টা অঙ্ক কিভাবে কিভাবে আছে দেখো একটু খেয়াল করো। প্রথমে দেওয়া আছে এখানে 3টা সেট, এ বি ও সি। 3টা সেট দেওয়া আছে, বলছে যে নির্ণয় করো বি বাদ সি। আচ্ছা, এখন এই চিহ্নটার নাম কি? নাম হচ্ছে বি বাদ সি। কি বললাম? বাদ, বি বাদ সি। তুমি আবার ইংলিশে বলতে পারলে এরকম বলতে পারো বি ব্যাকস্ল্যাশ সি, অর্থাৎ বি বাদ সি মানে বি থেকে সি বাদ দিতে হবে। পরেরটা দেখো, খ কি বলছে? এ ইউনিয়ন বি মানে এ আর বি ইউনিয়ন করতে হবে, একেবারে সিম্পল জিনিস। তারপর দেখো আবার এ ইন্টারসেকশন সি মানে এ ইন্টারসেকশন এর সাথে সি ইন্টারসেকশন করতে হবে। এরপর দেখো আবার কি লেখা আছে? এ ইউনিয়ন হোল ইন্টার হোল, পরে কি বলছে? এ ইউনিয়ন হোল বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এরপর দেখো আবার এ ইন্টারসেকশন হোল বি ইউনিয়ন সি। তাহলে দেখো এখানে আগে এটাতে ঘরে যদি দেখি তাহলে কি করতে হবে? বি আর সি আগে ইন্টারসেকশন করে যেটা পাবো সেটার সাথে এ এর মান ইউনিয়ন করতে হবে। এটাতে কি করতে হবে? এটাতে করতে হবে তোমার বি এবং সি ইউনিয়ন করে তারপরে সেটা এ এর সাথে ইন্টারসেকশন করতে হবে। এটা হচ্ছে এরকম। দেখো আমি প্রথমে সিরিয়ালে আসি, ধাপে ধাপে। প্রথমটা দেখো একেবারে সিম্পল জিনিস। প্রথমটাতে কি লেখা আছে? ক বি বাদ সি। কি লেখা আছে এখানে? বি বাদ সি। তার মানে দেখো এখানে বি বাদ সি মানে বি থেকে সি বাদ দিতে বলেছে। তাহলে এখানে এটা করতে আমাদের কার কার মান লাগবে? মান লাগবে হচ্ছে বি এবং সি এর, নাকি? বি এবং সি এর মানে তো লাগবে এখানে। তাহলে আমরা লিখবো এখানে বি সমান যা দেওয়া ছিল তাই। বি সমান কি দেওয়া ছিল? 1 2 a এবং সি সমান কি দেওয়া ছিল? 2 a b। যা ছিল তা লিখলাম। এরপরে সুতরাং এটা বি বাদ সি। কি লিখলাম? বি বাদ সি। বি বাদ সি মানে বি এর মানটা লিখলাম, বাদ চিহ্ন দিলাম এবং সি এর মানটা লিখলাম। তারপরে দেখো এখন এটা থেকে বাদ মানে কি? ওই যে বললাম না, সেটের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমার যে টপিকটা আলোচনা ছিল সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে এটা একেবারে এক ঝলকেই করতে পারবে। তাহলে কি এখানে বাদ, আমি আবার বলে দিচ্ছি তারপরেও। বাদ মানে কি? দেখো এই বাদ চিহ্নের এখানে আবার এরকম হইতে পারতো বি মাইনাস সি, তাও কিন্তু একই জিনিস। বি বাদ সি আর বি মাইনাস সি একই জিনিস। এটা বা এটা বা এটা বি বাদ সি একই জিনিস। এর মানে হচ্ছে বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে? এখানে দেখো খেয়াল করো, এখানে বি থেকে সি বাদ দিব। বাদ চিহ্নের পরে অর্থাৎ এই চিহ্নটার ডান পাশে যা থাকবে, কি বললাম? বাদ চিহ্নের পরে বাদ চিহ্নের ডান পাশে যা থাকবে এগুলো সব বাদ, এগুলো সব বাদ। আমি এরকম বলে থাকি, এই চিহ্নের পরে যা থাকবে এরা সবাই চলে যাবে, সাথে এদের সাথে যে যে মিলবে তাকেও নিয়ে যাবে। কি বললাম? এখানে বাদ চিহ্নের পরে যা আছে যারা আছে সবাই চলে যাবে মানে সবাই বাদ চলে যাবে। এটার সাথে যারা মিলবে এর আগেরটাতে তাদেরকেও সে নিয়ে যাবে। তাহলে দেখো এখানে কি কি মিলে আর কি কি না মিলে। দেখো এখানে বাদ চিহ্নের পরে যেটা আছে সেটাকে দেখি। টু আছে, এ আছে, বি আছে। এখানে কি 2 a b আছে? হ্যাঁ, এখানে 2 আছে, এ আছে, কিন্তু বি নেই। আমি বলেছি কি বি বাদ চিহ্নের পরে যা আছে সব বাদ, বাদ চিহ্নের পরে যা আছে সব বাদ। এরপরে বাদ দিয়ে এখান থেকে এটার সাথে এখান থেকে বাদ হয়ে যাবে। ক্লিয়ার করে বলছি, দেখো বাদ চিহ্নের পরে যা আছে সব বাদ হয়ে যাবে, সাথে এখানে যারা মিলবে এই চিহ্নের আগে যারা মিলবে তাদেরকেও বাদ দিয়ে যা থাকবে আগেরটাতে সেটাই হবে। তাহলে আগেরটাতে যা থাকবে সেটাই কিন্তু হবে। এবার এখানে তাহলে কি থাকে? এই টু বাদ, এ বাদ, 2 a আছে এখানে বাদ, এই বি তো এখানে বাদই হয়ে যাবে, বি তো এখানে নাই। তাহলে এখানে থাকবে কি? শুধু ওয়ান, শুধু ওয়ান থাকবে এখানে। আশা করি বুঝতে পারছো, একেবারে সিম্পল জিনিস। এরপর এটা দেখো, এটা শেষ। এরপর দেখো কি বললাম? এ ইউনিয়ন বি করতে বলেছে। কি করতে বলেছে? এ ইউনিয়ন বি।
একেবারে সহজ। এ ইউনিয়ন বি করতে হলে তার মানে কি এর মান লাগবে এবং বি এর মান লাগবে। আমরা লিখলাম এর মান যা ছিল 2 3 4 এবং বি এর মান কি ছিল 1 2 এ যা ছিল তা লিখলাম। সুতরাং কি লিখলাম এ ইউনিয়ন বি, এর মান লিখলাম, ইউনিয়ন বি এর মান লিখলাম। এখন দেখো ইউনিয়ন মানে কি বলেছিলাম, ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে যা আছে কমন আনকমন সব, কি বললাম, দুই সেটে যা আছে কমন আনকমন সব তাই হবে। ইউনিয়ন মানে হলো দুই সেটে যা আছে কমন আনকমন সবটাই হবে, অর্থাৎ দুই সেটে যা আছে সব লিখে দেবো। দেখো তাহলে এখান থেকে কি কি লিখবো, আমরা সংখ্যাগুলো লিখবো সিরিয়ালে, প্রথমে 1 2 এভাবে লিখবো। দেখো প্রথমে তাহলে সিরিয়ালে এখানে আছে 2 3 4, এখানে আছে 1 2 8। তাহলে আগে সংখ্যাগুলো লিখি, সংখ্যাগুলো আগে লিখলে আসবে 1, তারপর আসবে 2, তারপর আসবে 3, তারপর আসবে 4, তারপর আসবে এ। এইগুলো হচ্ছে এটার আনসার। দেখো এখানে বুঝতে পেরেছো মনে হয়। তাহলে কি বললাম, দুটোর মধ্যে যা আছে কমন আনকমন সব লিখে দেবো। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, দুটা দুটো তো দুটো লিখবো না, শুধু একটা লিখবো। আগে সংখ্যাগুলো তারপরে লেটার থাকলে সেটা লিখতে হয়, আগে সংখ্যা লিখতে হয় তারপরে লেটার থাকলে সেটা লিখতে হয়। আচ্ছা আশা করি বুঝতে পারছো। তার মানে কি ইউনিয়ন মানে দুটোর মধ্যে যা আছে সব কমন আনকমন সব লিখতে হবে। তারপরে দেখো পরে কি বলছে, গ গ বলেছে এ ইন্টারসেকশন সি। তার মানে এখানে এ আর সি ইন্টারসেকশন করতে হবে। এ আর সি ইন্টারসেকশন করতে হলে কি লাগবে, এর মান এবং সি এর মান লাগবে। তাহলে লিখলাম এ সমান 1 2 4 1 2 এ যা ছিল তা লিখলাম, এবং সি সমান কি 2 এ বি, 2 এ বি, সি সমান যা ছিল তা লিখলাম। তারপরে কি, সুতরাং এ ইন্টারসেকশন সি, তার মানে এ আর সি মান ইন্টারসেকশন করতে হবে। এখন ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে দুই সেটের মধ্যে যেটা মিলবে বা কমন যেটা হবে সেটাই আমরা লিখবো। কি বললাম, দুই সেটের মধ্যে যেটা কমন যেটা মিলবে সেটাই আমরা লিখবো, বাইরে কিছু লিখতে পারবো না। তাহলে দেখো এখানে কি কি মিলে, প্রথম সেটে আছে কি, দেখো প্রথম সেটে আছে 1, এখানে 1 নেই। প্রথম সেটে আছে 2, এখানে 2 আছে, তার মানে 2 লিখতে পারবো। দেখো পরে প্রথমে কি আছে, এ আছে, এখানে এ আছে, এ লিখতে পারবো। তারপরে দেখো এখানে এটাতে, এখানে বি আছে পরেরটাতে, কিন্তু আরেকটাতে বি নেই। তার মানে আমি কি বলেছিলাম, ইন্টারসেকশন মানে হচ্ছে দুই সেটের মধ্যে যা কমন তাই লিখবো, কমনের বাইরে লিখতে পারবো না। এই জন্য আমাদের এখানে যেহেতু কমন মানে কি যা মিলবে দুটার মধ্যে, এখানে কি কি মিলেছে, 2 আর 1 মিলেছে, এই জন্য 2 আর 1ই হলো এটার আনসার। তাহলে আশা করি বুঝতে পেরেছো, ইন্টারসেকশন মানে হলো কি দুটার মধ্যে যা মিলবে তা কমন যা তা লিখতে হবে। আর ইউনিয়ন মানে কি দুটার মধ্যে যা আছে কমন আনকমন সব লিখতে হবে। আর বাদ মানে কি বাদ চিহ্নের পরে যা থাকবে সব বাদ, সাথে এখানে যারা মিলবে তারা বাদ দিয়ে যা থাকবে তাই হলো আনসার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ঘ এবং ও দেখছি। দেখো এখানে ঘয়ে কি বলেছে, দেখো ঘয়ে বলেছে এ ইউনিয়ন হোল বি ইন্টারসেকশন সি। তার মানে এর মানটা ইউনিয়ন করতে হবে কার সাথে, বি ইন্টারসেকশন সি এর সাথে। এখানে ব্র্যাকেট দেওয়া, এর মানে কি এখানে বি ইন্টারসেকশন সি পুরোটা আগে করে নিতে হবে, করার পরে এ এর মানের সাথে সেটা হচ্ছে তোমার ইউনিয়ন করতে হবে। এই জন্য আমাদের এখানে কার কার মান লাগবে, এটা করার জন্য আমাদের এ বি সি তিনটা মানই লাগবে, এই জন্য আমরা তিনটা মানই লিখেছি। তাহলে দেখো এখানে কি এ সমান যা দেওয়া ছিল তা লিখলাম, বি সমান যা দেওয়া ছিল তাই লিখলাম, এবং সি সমান যা দেওয়া ছিল তাই লিখলাম। এখন কি করতে হবে, আগে করতে হবে বি ইন্টারসেকশন সি, এই জন্য লিখলাম কি বি ইন্টারসেকশন সি। দেখো বি ইন্টারসেকশন সি করার পরে যা পাবো সেটাকে আবার এ এর সাথে ইউনিয়ন করতে হবে। এই জন্য দেখো বি ইন্টারসেকশন সি মানে বি এর মান লিখলাম, ইন্টারসেকশন দিলাম, এরপরে সি এর মান লিখলাম। তাহলে দেখো ইন্টারসেকশন মানে কি, একটু আগে করেছিলাম, ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে শুধুমাত্র কমন যেটা সেটা হবে, মানে দুইটা সেটের মধ্যে যেটা মিলবে সেটা নিব। তাহলে এখানে কি মিললো, এখানে এটার মধ্যে 1 আছে, এখানে 1 নেই, 1 হবে না। এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটাতেই 2 লিখলাম। এখানে এ আছে, এখানেও এ আছে, লিখলাম এ। দেখো এখানে বি আছে, কিন্তু এখানে বি নেই, এজন্য আমরা লিখতে পারবো না। তার মানে দুটার মধ্যে যা আছে কমন শুধু সেটাই নিতে হবে, এটা হচ্ছে ইন্টারসেকশন এর মান। এখন দেখো এরপরে কি করতে হবে, বি ইন্টারসেকশন সি যেটা পেয়েছি সেটা করতে হবে এ এর সাথে ইউনিয়ন। কি বললাম, বি ইন্টারসেকশন সি এর মানটা করতে হবে এ এর সাথে ইউনিয়ন। তাহলে দেখো প্রথমে এ বি এ ইউনিয়ন হোল বি ইন্টারসেকশন সি লিখলাম, লেখার পরে কি করতে হবে, এ এর মানটা লিখতে হবে। এর মান হচ্ছে 2 3 4 লিখলাম, ইউনিয়ন দিলাম, এরপরে বি ইন্টারসেকশন সি এর মান ছিল কত, 2 আর এ পেয়েছি। এখন ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে যা আছে সব লিখতে হবে। ইউনিয়ন মানে কি দুই সেটের মধ্যে কমন আনকমন যা আছে সব লিখবো। তাহলে এখানে দেখো 2 3 4 আর হলো এ আছে, লিখে দিলাম, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। দেখো না বুঝলে কমেন্ট করবে। এখন এখানে দেখো পরে ও নম্বর কি বলা আছে, এখানে বলা আছে দেখো এ ইন্টারসেকশন হোল বি ইউনিয়ন সি। তার মানে কি, তার মানে হচ্ছে এ এবং এ এর সাথে কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে, কার মানটা, বি ইউনিয়ন সি এর মানটা। এজন্য আমরা এখানে করতে এ বি সি তিনটাই লাগবে, লিখলাম। এরপরে প্রথমে কি করতে হবে, প্রথমে করতে হবে বি ইউনিয়ন সি। এজন্য কি লিখলাম, বি এর মান লিখলাম, ইউনিয়ন দিয়ে সি এর মান লিখলাম। ইউনিয়ন মানে কি
দুই সেটের মধ্যে যা আছে সব লিখতে হবে। তাহলে এখানে 1 2 a আছে, এখানে 2 ab আছে, জন্য 1 2 ab লিখলাম। দুটোর মধ্যে কমন সব ইউনিয়নের মান। এরপর দেখো এই মানের সাথে বি ইউনিয়ন সি এর সাথে এ এর মানটা করতে হবে ইন্টারসেকশন। এ এর মানটা লিখলাম, ইউনিয়ন ইন্টারসেকশন দিলাম, এ এর মানটা লিখলাম, ইন্টারসেকশন দিলাম এবং বি ইউনিয়ন সি এর মানটা লিখলাম। এই যে এই মানটা পেলাম, এটা লিখলাম। এখন দেখো ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে দুই সেটের মধ্যে যেটা মিলবে শুধু সেটাই, মানে কমন মানটা নিতে হবে। তাহলে এখানে দুই সেটের মধ্যে কি মিলে? এখানে 2 আছে, এখানে 2 আছে লিখলাম, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 4 আছে, এখানে 4 নেই, এবি আছে, এবি নেই, মানে দুই পাশেই না থাকলে লেখা যাবে না। এর মানে হচ্ছে ইন্টারসেকশন। এখানে যা শুধু দুটোর মধ্যে যেটা মিললো সেটাই লিখে দিলাম, এটা হচ্ছে তোমার আনসার। এখন শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা তারপরে পরের অঙ্কটা আলোচনা করব, পরের অঙ্কটা করবো। পরের অঙ্ক করার আগে তোমাদের কাছে যেটা বলা সেটা হচ্ছে তোমরা এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। এবং আমার এই ভিডিওটা তোমার কাছে ভালো লাগলে তুমি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে, এবং আমার পেজটাকে ফলো করে আমাকে অনেক বেশি উৎসাহ ভালোবাসা দেবে। তাহলে আমি তোমাদেরকে আরো অনেক ভালো কিছু দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি যে তোমাদের এই যে ধৈর্য নিয়ে আমার সাথে ছিলে, ধৈর্য নিয়ে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটা কথা মনে রাখবে সবসময়, ধৈর্যশীল না হলে এবং পরিশ্রমী না হলে তুমি কিন্তু ভালো ছাত্রছাত্রী বা জীবনে ভালো মানুষ হতে পারবে না।